সকালেই ঘুম থেকে উঠে চলে আসি গোপুসোনাকে দেখতে, যেটা আমি রোজ দিনই করে থাকি। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। ছিল জন্মাষ্টমী, তবে আমরা আজ করব না, আমরা করব কালকে। সকালে আমি অনেকগুলো ফুলের মালা বানিয়ে রেখেছিলাম। স্নান করে সোজা চলে আসি ঠাকুর ঘরে পুজো দিতে। আজ যেহেতু সব গোপাল সোনাদেরকে স্নান করা, তাই আমি এদিকে সবকিছু রেডি করছি। গঙ্গা জল থেকে শুরু করে পঞ্চামৃত সবকিছুই ছিল এখানে। ওদের সবসময় আমি স্নান করিয়ে উঠতে পারি না, তাই অমাবস্যা, পূর্ণিমা, এমনকি একাদশী তিথিতে এইসব দিনগুলোতেই আমি ওদের স্নান করিয়ে দিই। এদিকে দেখো আমার গোপুসোনাকে কত মিষ্টি লাগছে। আমি আর মা মিলে না ওদের খুব সুন্দর করে আনন্দের সঙ্গে স্নান করিয়ে দিচ্ছি। স্নান করে সুন্দর করে সাজতে হবে যে। এইদিকে অরূপ এসে বসেছিল অঙ্গরাগ করাবে বলে। গোপাল সোনাকে আমি এটা কি লাগালাম এটাই ভাবছো তো সবাই? জানতে হলে অবশ্যই কমেন্ট করো। সবাই কি সুন্দর স্নান করে সাজুগুজু করে রেডিও হয়ে গিয়েছে। এদিকে আমি ওদেরকে মালাগুলো পরিয়ে দিচ্ছিলাম। নিজে হাতে মালা বানিয়ে ঠাকুরকে মালা পরানোটা কিন্তু একটা আলাদাই মনে শান্তি লাগে। আরো বাদ বাকি না অনেক ফুল ছিল, সেগুলো দিয়েই আমি সুন্দর করে সাজিয়ে দিচ্ছিলাম। এদিকে অরূপ আমাকে ভীষণ তাড়া দিচ্ছিল, তাড়াতাড়ি কর, বাড়িতে আমার গোপাল সোনারা একা আছে। আজ কিন্তু গোপাল সোনা, রাধা কৃষ্ণ সবাইকে অরূপ সুন্দর করে অঙ্গরাগ করিয়ে দিয়েছে। তোমরাও যদি কেউ করাতে চাও তাহলে অবশ্যই অরূপের সঙ্গে যোগাযোগ করতে পারো। ও কিন্তু খুব সুন্দর অঙ্গরাগ করায়। অঙ্গরাগ করানোর পরে ওর কি মনে হলো ও আজ গোপাল সোনাকে ওদের বাড়িতে নিয়ে যাবে। সেই কথা মতো ও আমার জেঠিমার কাছে বলে গোপাল সোনাকে নিয়ে চললো। গোপাল সোনাকে নিয়ে ধরতে হবে, তাই আমিও সঙ্গে চলে গেছিলাম। জন্মাষ্টমীর কিছু টুকিটাকি বাজার বাকি ছিল, সেগুলোও করে নিয়ে আসতে পারবো। গোপাল সোনাকে অরূপদের বাড়িতে রেখে আমরা সোজা চলে আসি বাজারে। আজ ছিল বাজারে প্রচন্ড ভিড়, জন্মাষ্টমী বলে কথা, ভিড় তো একটু হবেই। তো আজকের মতো এখানেই শেষ করছি, টাটা বাই।